হেলেঞ্চা শাক খেয়েছেন তো বহুবার, বহু রকম করে। কখনো বা রান্না, কখনো বা ভাজি, হয়তো বা ভর্তা। আমিও করে থাকি বিভিন্নভাবে। আজ কিভাবে করলাম দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। এতটাই মজার, এতটাই সুস্বাদু যে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। ছোট থেকে বড় সবাই চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো হেলাঞ্চা শাকের রেসিপি। হয়তো অনেকে চিনেন, হয়তো বা অনেকে চিনেন না। তাই আমি না কাটার আগে এই শাক ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই শাক কিন্তু চাষ করা হয় না, এমনি এমনিই বিলের মধ্যে কিংবা পুকুর পাড়ে হয়ে থাকে। খেতে দারুণ। তাই আমি আজকে এই শাকের রেসিপি বানাবো বলে কিছুটা পরিমাণ নিলাম। প্রথমে আমি এই শাকের নরম অংশ ভালোভাবে পরিষ্কার করে সবগুলো শাক রেডি করে নেব। তারপর একসাথেই সব কেটে নেব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন। শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একদম ছোট ছোট সাইজ করে কেটে নিলাম। আজকে যে রান্নাটা করব সেটার জন্য এভাবে ছোট ছোট করে কাটলে ভালো হবে রান্না করতে, আর খেতেও হবে দারুণ। চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। আজকের শাক রান্নার মধ্যে আমি ডাল দেব, তাই কিছুটা মসুর ডাল আমি ধুয়ে রেখেছিলাম। এখন পানি থেকে তুলে দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে। প্রথমে আমি এই ডাল সিদ্ধ করে নেব। এই ডালের মধ্যে প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, তারপর দেব কাঁচামরিচ, মাঝখানে ফালি করে দিলাম। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, আমিও দিলাম আমার পছন্দ মতন। এখন কিছুটা পরিমাণ দিলাম হলুদ, তারপর সামান্য মরিচ, একদম সামান্য মরিচের গুঁড়া, তারপর জিরা ধনিয়া পাউডার একদম সামান্য পরিমাণ। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে চুলাটা অন করে দেব। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য, ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর এসে ঢাকনা উল্টিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ডাল এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। আবারও আসলাম বন্ধুরা কিছুক্ষণ পর। ডাল সিদ্ধ হয়ে আসলো। দেখুন বন্ধুরা, আধ ভাঙা হয়ে আসছে। খুব বেশি সিদ্ধ হয়ে একদম ভেঙে গুঁড়িয়ে যায়নি, তবে ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। এখনও আস্তে আস্তে দেখা যাচ্ছে কিছুটা ডাল। ঠিক এরকম করেই সিদ্ধ করে নিয়েছি ডাল। এখন দিয়ে দেব শাকগুলো। হেলেঞ্চা শাক খেয়েছেন তো বহুবার, বহু রকম করে বানিয়ে। নিশ্চয় খেতে দারুণ হয়।
তবে আমি আজকে কিভাবে বানিয়েছি, কিভাবে বানাচ্ছি, চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। মন্দ হবে না কিন্তু খেতে। খুবই সিম্পল একটা রেসিপি, তারপরেও খেতে অসাধারণ। সামান্য উপকরণ, সামান্য পরিমাণ মসুর ডাল দিয়ে আজকের এই রেসিপিটা আমি রেডি করে নিচ্ছি। শাকগুলো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতন রান্না করে নিয়েছি। ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব লবণ। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন হয়তো, আমি শুরুতে লবণ ব্যবহার করিনি, তাই এ পর্যায়ে এসে লবণটা দিলাম। ডাল যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় সেজন্য লবণটা আমি পরে ব্যবহার করলাম। আমার হাতে সময় কম ছিল বিধায় আমি লবণটা ব্যবহার না করে ডালটা সিদ্ধ করে নিলাম। কিছুক্ষণ সময় ধরে ডাল সিদ্ধ করলে তাহলে লবণ একসাথে দেওয়া যায়। লবণ দিয়ে আবারও একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো, আবারও 2-3 মিনিটের জন্য। লবণ দেওয়ার পর আরও 2-3 মিনিটের মতন রান্না করে নিয়েছি। আবারও এখন এসে ঢাকনা উল্টিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। অনেকটাই সিদ্ধ হয়ে আসছে শাক। শাকগুলো ভীষণ তাজা ছিল, তাই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে শাকগুলো। খুব সুন্দর শাকের কালার, একদম চেঞ্জ হয়নি। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। শাকের প্যান নামিয়ে চুলার মধ্যে আরেকটা প্যান বসিয়ে দিলাম। তাতে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন থেতলিয়ে, তারপর 2-3টার মতন লাল শুকনো মরিচ। রসুন আমি কুচি করে না দিয়ে হামানদিস্তার মধ্যে এভাবেই থেতলে দিলাম। বাগা দেওয়ার সময় শাকের মধ্যে এভাবে থেতলিয়ে দিলে ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি এভাবে দিলাম। আপনারা চাইলে কুচি করেও রসুন ব্যবহার করতে পারেন, আর চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। আমি শুধু রসুন আর মরিচটাই দিলাম। লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শাকের উপর দিয়ে দেব। এখন আমি শাকের ঢাকনা উল্টিয়ে সে ফোড়নটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার শাকের রান্না কিন্তু একদম রেডি। এখন আমি আবারও 1-1.5 মিনিটের মতন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে লাল শুকনো মরিচ আর রসুনের ফ্লেভারটা শাকের মধ্যে ভালোভাবে প্রবেশ করে। তাহলে খেতে আর সুগন্ধে দারুণ হবে। এই কিছু কিছু টিপস যদি ভালোভাবে ফলো করা যায় না, সবার রান্না হবে অসাধারণ। একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই মজাদার হেলাঞ্চা শাকের রেসিপি। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।